আজকে আমি বানাবো আম দই। এর আগে আমি মিষ্টি দই বানিয়েছিলাম। কিভাবে বানাচ্ছি দেখুন। একটা পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা অল্প একটু জল দিলাম, করে নেব। 500 দুধ আছে, আমি দিয়ে দিলাম। দুধটা আমি জাল করে নেব। একটা আমি বড় সাইজের আম নিয়েছি, আমটাকে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। ভালো করে জাল দিয়ে নেব। এতে আমার 500 গ্রাম দুধ আছে। 1 কেজি হলে দুধটাকে ভালো করে জাল দিয়ে 700 করে নিতে হবে। এবার 500 মানে 350 গ্রাম। ঘন করে নিতে হবে, কিন্তু এতটা ঘন করতে হবে না যে একেবারে একদম কম করে লাল করতে হবে তা নয়, 350 করলেই হবে। এদিকে নেব এইভাবে ভালো করে চেঁচে নিচ্ছি। এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। হচ্ছে বড় হাতার 1 হাতা আমি দুধ তুলে নেব। 3 চামচ আমুল দুধ দিয়ে গুলে নেব। মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। এর এই গোলা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। আমটাকে পেস্ট করে নেব। ওরা একটা কড়াইতে আমি আমের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে, যেমন তাল জল দেয়, রসটা মেরে নেব। আমটাকে আমি একটু ঠান্ডা করে নেব, নামিয়ে নেব। দুধটাকে সব সময় যেন গরম না থাকে, নাড়াচাড়া করে নিতে হবে। আমটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম দই ছাঁকুনিতে রেখেছিলাম, দেখুন জল বার হয়েছে। এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার মিষ্টি দই আছে, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। আমি ফেটিয়ে নেব। হাঁড়ি নিয়েছি ছোট, এর মধ্যে আমি একটু দই মাখিয়ে নেব। আমি হাঁড়িটার মধ্যে মাখিয়ে নেব ভালো করে। আমি এই দইটা দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এটা দিয়ে দিলাম, সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যেন গরম না থাকে, হাতে যেন সয়ে, হাত দিয়ে দেখে নেবেন কুসুম কুসুম যেন থাকে। হয়ে গেছে, আর এর মধ্যে আমি ঢেলে দিলাম। গরম জায়গায় ঢেকে রেখে দেবো। 6 থেকে 8 ঘন্টা পর আমি দেখাবো কেমন বসবে, আমি দেখাবো। এখন রাখছি। একটা মাটির হাঁড়িতে হয়েছে আর একটা খুঁড়িতে হয়েছে আমার। এবার এইটাকে চাপা দিয়ে আমি দেখাচ্ছি গরম জায়গায় আমি কিভাবে রাখবো। চাপা দিয়ে রেখে দেব। আমি আম দইটা বসিয়েছিলাম, বলেছিলাম 8-10 ঘন্টা বাদ দেখাবো। দেখুন কত সুন্দর বসেছে, দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দারুণ খেতে হবে। এই দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন, এইভাবে আপনারা, তেমন কিছু ব্যাপার নয়, বানিয়ে খাবেন। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। রাখলাম, ধন্যবাদ।